বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। প্রায় এক যুগ ধরে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সুজনের হঠাৎ পদত্যাগের কারণ কি? 2013 সাল থেকে টানা 3 মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করছেন সুজন। এই সময় একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সবশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। বিসিবির পরিচালক পদে থাকার সময় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময়ে প্রধান কোচ, অন্তর্বর্তীকালীন কোচ, সহকারী কোচ ও টিম ম্যানেজার, এমনকি টিম ডিরেক্টরের ভূমিকাও দেখা গেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এসবের জন্য তিনি বিসিবি থেকে সম্মানীয় নিয়েছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে একাধিক টুর্নামেন্টে কাজ করেছেন তিনি। বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তিনি ক্লাবের কোচিং করিয়েছেন। এমনকি একই মৌসুমে একাধিক লিগের ক্লাবেও কোচ ছিলেন। বিপিএল এর মতো ফ্রাঞ্চাইজি লিগেও তাকে দেখা গেছে প্রধান কোচের ভূমিকায়। কোচিং করিয়েছেন একাডেমিতেও। বিসিবির একজন পরিচালক হয়ে জাতীয় দলের সঙ্গে সরাসরি কাজ করা কিংবা ঘরোয়া ক্রিকেটে কোচিং করানো স্পষ্টতই স্বার্থের সংঘাত। তবে সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন হওয়ায় এতদিন সুজনকে নিয়ে প্রশ্ন তোলেনি কেউই। ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর বলছেন, স্বার্থের সংঘাত হয় এমন কিছুতেই হাত দেবে না বোর্ড। বিসিবি শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসে খানিকটা বিপাকেই পড়েছিল সুজন। বোর্ডে থাকতে হলে স্বার্থের সংঘাত এড়িয়ে কোচিং ছাড়তে হতো সুজনকে। সেই পথ খোলা রাখতে বিসিবি ছেড়েছেন তিনি।